তুমি এখন দূরে সরে যাও আমার থেকে। দূরে সরে যাবো মানে? হ্যাঁ, তুমি দূরেই সরে যাবে। তাহলে বিয়ে করেছিলে কেন? তোমার এই প্রতিদিনের একই নাটক আর ভালো লাগে না। একই ক্লান্তি, একই অজুহাত। নিজেকে পুরুষ বলে দাবি করতে তোমার লজ্জা করে না? শোনো রেশমা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি যা বলবো তুমি তাই শুনবে? হ্যাঁ, আমি তাই শুনবো। তাহলে তোমার বন্ধু জাহিদ, ও দেখতে অনেক সুন্দর, সুপুরুষ, দেখেই মনে হয় আমি ওর সাথে সময় কাটাবো। আমার আর ভালো লাগছে না। তাহলে ভালো করতে হলে কি করতে হবে? কি হলো? এদিকে ঘুরো। তুমি একটু নিজেকে শক্ত করো। ঘুরো এদিকে। কথা বলছো না কেন? শরীরটা খুব ক্লান্ত। তুমি এখন দূরে সরে যাও আমার থেকে। দূরে সরে যাবো মানে? হ্যাঁ, তুমি দূরেই সরে যাবে। তাহলে বিয়ে করেছিলে কেন? তোমার এই প্রতিদিনের একই নাটক আর ভালো লাগে না। একই ক্লান্তি, একই অজুহাত। নিজেকে পুরুষ বলে দাবি করতে তোমার লজ্জা করে না? তুমি তো জানোই সারাদিন আমি কত পরিশ্রম করি, কত ক্লান্ত হয়ে থাকি। আমার এইসব বিষয়ে আমার শরীর চলেই না। তুমি বোঝো না? আমি আর কত বুঝবো? তোমার এই নেতিয়ে পড়া ভালোবাসা দিয়ে বড়জোর ডাল ভাত খাওয়া যায়, কিন্তু একটা মেয়ের মন কিংবা শরীর চলে না। তোমার মোমবাতি যদি ধপ করে নিভে যায়, তাহলে আমার জীবনের অন্ধকার কোনোদিনও কাটবে না, কোনোদিনও কাটবে না, বুঝলে? ওগো, আমাকে তুমি কোনো টেনশন করো না, বুঝলে? আমি অত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবো, যে আমি চিকিৎসা করে অত তাড়াতাড়ি সেরে তোমার কাছে আনবো। ডাক্তার তোমার মন ঠিক করতে পারবে, কিন্তু তোমার পুরুষত্ব কোনোদিন ঠিক করতে পারবে না। আর এই অতৃপ্ত নিয়ে তোমার সাথে ঘুমানো বিষ খাওয়ার সমান। আমি তোমার সাথে থাকবো না, আমি কালই চলে যাব। তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি যা বলবো তুমি তাই শুনবে? হ্যাঁ, আমি তাই শুনবো। তাহলে তোমার বন্ধু জাহিদ, ও দেখতে অনেক সুন্দর, সুপুরুষ, দেখেই মনে হয় আমি ওর সাথে সময় কাটাবো। না, এটা সম্ভব অসম্ভব। এরকম কথা তুমি বলো না, প্লিজ। তাহলে এরকম ঠিক কথা আছে, বলো না। আমি চলে যাব। দেখো, এরকম কথা বলো না। তুমি যদি না মানতে পারো তাহলে আমি কালই চলে যাব। তুমি বুঝছো না কেন? এই দুনিয়ার কেউ জানবে না, সমাজের লোক, আমাদের আশেপাশের লোক, কাউকে বুঝতে দিব না। শুধু তুমি আর আমি জানবো। আর যদি তুমি মেনে নাও তাহলে ভালো, আর না মেনে নিলে আমি চলে যাব। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো। এই তো লক্ষ্মীর মতো সবকিছু মেনে নিয়েছো, এখন ঘুমাও। হ্যালো আম্মু, তুমি কোনো টেনশন করো না। আমার বাড়ির বিষয় নিয়ে তুমি কোনো টেনশন করো না। আমার এক বন্ধুকে ডাকছি, সে আসছে। আসুক, আসে তাকে আমি সব দেখাশোনার দায়িত্ব করে দিয়ে দেবো। কিরে বন্ধু, ডাকছিলি আমার? হ্যাঁ, তুই আসছিস? হ্যাঁ বন্ধু। ভালো আছিস না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি তো 2 দিন কেলে ঢাকায় যাচ্ছি। তুই আমার বাড়িতে একটু ফলো রাখিস ভাই, কি জন্য আমার বউ অসুখ, কখন ওষুধ পাতি লাগে না লাগে, কি লাগে না লাগে, একটু দেখাশোনা করিস ভাই। আচ্ছা, তুই আমার দোস্ত, তুই যদি একটা কথা বলিস আমাকে, তা আমি রাখবো না? তুই নো টেনশনে থাক, আমি তো আছি। আমার যতক্ষণ আছি ততক্ষণ ইনশাআল্লাহ তোর বউকে হেফাজতে আমি রাখবো। থ্যাংক তুই ইউ। নো টেনশনে যা, আল্লাহ ভরসা, দেখা হবে এই দিনে। ভালো থাকিস ভাই। আচ্ছা। ভাবি, ভাবি, কে? আমি জাহিদ। ও জাহিদ, দাঁড়াও।
তুমি ভাবি কত সুন্দর লাগছে। তাই? তুমি আসছো, কেউ দেখেনি? না ভাই তো আপনাকে আমার পাহারাদার হিসেবে দিয়ে পেটাইছে। শিয়ালের কাছে মুরগি বানিয়ে শিয়ালের মতো কামড়িয়ে দিব। ভেতরে যাও, কেউ দেখবে। দরজা রাখ। ভাবি খুব সুন্দর লাগছে তোমাকে। তাই? দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে ভাবি বলে ডাকবে না। তাহলে কি বলে রাখবো? কেন? রেশমা। আমার রেশমা? অবশ্যই। আর শোনো, আমি না ওই বোকাটার সাথে নাটক করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমি ওই বোকাটার সাথে নাটক করে তোমাকে এখানে আসার জন্য বলেছি, কিন্তু একটা সুখবর আছে। কি? আমাদেরকে আর নাটক করতে হবে না। ওই বোকাটার কাছ থেকে তোমার এখানে আসার পারমিশন নিয়ে নিয়েছি। তার মানে আমরা এখন সিনেমা করব? কেন সিনেমা করবে? তাহলে ওই বোকাটা যদি প্রতিদিন রাতে ঘুমিয়ে যায়, তাহলে তুমি রাতে চলে আসবা, কেমন? আলবাদ আসবো, তোমার জন্য আমি অবশ্যই আসবো। ভাই, মুরগি কিন্তু খাওয়ার ইতি আছে। শিওর? শিওর, আমি শিওর। শোনো, আমার আর ভালো লাগছে না। তাহলে ভালো করতে হলে কি করতে হবে? শিওর ওরা কি আছে? কি করবে তুমি? যা করার আমি করছি। তোমার চিন্তা বাহ বাহ বাহ, এই দৃশ্য দেখার লাগি এতদিন ধৈর্য ধরে আসছিলাম আমি। আমি না এই দৃশ্য আমি দেখার কিছু লাগি। করিনি। দেখেন দেখেন মেম্বার সাহেব, দেখেন এই হলো আমার বইয়ের চরিত্র। তোকে কিসের অভাবে রাখছিলাম, কথা বল। আরে তুই বন্ধু নামের কলঙ্ক। ছি! আরে শোন, আমি কিন্তু দুর্বল ছিলাম না, তোর চরিত্রহীনা দেখে আমি দুর্বল হয়ে থাকছিলাম এতদিন ধরে। ভাই, এই বলে আর আমি আর সংসার করতে চাচ্ছি না। আপনি যেটা হোক সেটা করে দেন। আরে শোন, তোকে বলেছি তুই কি বিয়ে করবো? ভাই আমি তো বিয়ে করব না ভাই। তো বিয়ে করবো না তো দেখি কি এইগুলো করতে চাচ্ছিস তোর কারে? হ্যাঁ, তুই সব বয়স করতে চাচ্ছিস দেখ সংসারে কি লাগাচ্ছ এগুলা? আমি বিয়ে করব কেমনে? এখন দেখা যাচ্ছে মেয়ে যদি এখন ওর সংসারের থেকে আমাকে ভালো লাগার কারণে আমাকে বিছনা ডাকিছে, 2 দিন পর যে আপনাকে আবার আমাকে আবার এর মধ্যে আমাকে ধরে চুক্তি করে না বেয়াদব। আরে ভাই আমি তো কোতার করছি। বস বস ভালো বস। এই শুনেন, আমি এক কাজ করি, আপনার যদি এর সঙ্গে ভালো না লাগে তাহলে আমি সামাজিকভাবে, আমি এলাকার মেম্বার, আমি সামাজিকভাবে এদের দুজনকে গোলার জুতার মালা দিয়ে সারা পাড়া বেড়া দিয়ে পাঠাবো, বিয়ে দিয়ে দেবো। আর আপনি কি করছেন কোন? ঠিক আছে, আপনি যেটা করবেন সেটাই হবে। হ্যাঁ, আমার কিছু করবেন না। আমি ভুলবশত এগুলো করে ফেলেছি। আমি ওর সংসার করতে চাই, এরকম ভুল আর কোনোদিনই করবো না। এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তুমি যে কাজ করছো এই কাজের কোনো তো ক্ষমাই হয় না। আরে তুই এখনো বসে আছো? বসে আছো বসে আছো বসে আছো বসে আছো। বোমা ওঠো, উপরে ওঠো, উঠে বসো, আমি দুটা কথা বলে দেই। সংসার জীবনে এরকম হয় তো, বৌমা যেহেতু নিজের ভুল বুঝতে পারছে, ওটা একটা হয়ে গেছে, যেটা হচ্ছে হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর ওই করবে না। এরপরে যদি করে তুমি অকালে একটা বার বলবে, আমি আর কঠিন শাস্তির ব্যবস্থা করবো, ঠিক আছে? এরপরে কিছু লোকজন কেউ জানেও না, এটা ঘরের কথা ঘর থেকে এটা লাজ করে দরকার নেই, দুজন মিলে সুখে সংসার করবো। হ্যাঁ না, কি ঠিক করছো? আছে। আমার কথা বাইরে তো যাবে না নেই? না, ঠিক আছে। এবার কিন্তু কয়ে গেলাম বৌমা, এরপর তো না হয়, এবার হলে কিন্তু এরপর ছাড়বো না কিন্তু। আমি কিন্তু কঠিন মেম্বার, আমি এরকম কোনো দ্বিতীয় অপশন ভাববো না, আমি ওটা ব্যবস্থা করছি, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে উদ্যোগলি তোকে এই এলাকা ছাড়া বলে দিচ্ছি, তোমার কোনো ডিস্টার্ব না করে, ঠিক আছে? যদি একসাথে থাকো মিনমত করে দিলাম, আজ একদিন না হয়, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা, ঠিক আছে। আমি ওই ব্যবস্থা দেখি, হার আমি কুটি গেল। আমি তোমাকে কথা দিচ্ছি, এরকম ভুল আর কোনোদিন করবো না।
এবারকার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না